চলে এসেছি রান্নাঘরে রুটি বানানোর জন্য। আর রুটিটা আমি একবারে বেলেই ভাজি, এর আগেও তোমাদের আমি বলেছি। আর বাইরে না মানে সুন্দর ওয়েদারটা হয়ে গেল, মানে এবার গরমটা ঠিক বোঝাই গেল না, বলো? দাঁড়াও, গরমটা তো এখনো বাকি আছে। মানে না হ্যাঁ, তবে এটা বলতে পারো যে চৈত্র বৈশাখ মাসটা ভালোই কাটলো। বৈশাখ মাস প্রায় তোমার শেষ হতে যায়। হ্যাঁ, তা চৈত্র বৈশাখটা ভালোই কাটলো। বৈশাখ মাসে তো অন্যান্য বছর গরম খুবই থাকে। এবার জ্যৈষ্ঠ মাসটা মনে হচ্ছে গরমে ফাটাবে। দেখো হয়তো আমরা যেটা ভাবছি আসলে এবছর না, সেটা হবেই না। যে বছর আমের ফলন বেশি হয় সে বছর গরম বেশি হয়, এবার আমের ফলন কম। সেটা তুমি কি করে বুঝলে? না, যেসব গাছে হয়েছে আম তো দেখি বেশ ভালোই হয়েছে, আমাদের গাছেই হয়নি সব। আমাদের গাছে কেন, আমাদের পাড়ায় আমি কারো গাছে সেইভাবে আম দেখতে পাচ্ছি না। অনেক জায়গাতেই আমি আম দেখিনি, আম গাছ রয়েছে অথচ আম নেই। গেল বছর যেমন আমের ফলন বেশি ছিল। তো যাই হোক, সেটা হয়তো আলাদা ব্যাপার, কিন্তু তুলনামূলক ওয়েদারটা ভালোই কাটছে, তাই না? একদম সব একদম। জায়গাতেই মানে একটা ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি, মানে বোঝাই যাচ্ছে না এটা গরমকাল না বর্ষাকাল না শীতকাল, ঠিক বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, যেটুকুনি যা গরম সেটুকুনি সহ্য করে নেওয়া যাচ্ছে। অন্যান্যবার তো মানে এই সময়টা গরমে মানে আশপাশ আশপাশ করে, মানে নেওয়াই যায় না। যাই হোক, তোমাকে একটা কাজ দিয়েছিলাম, সেই কাজটা করলে না। আমি ওভেনটা একটু ধরিয়ে দিতে বলেছিলাম, ভুলেই গেছো। ধরিয়ে রাতে নাও না। রাতে আজকে রুটি হচ্ছে, আর দুপুরে তো এঁচো চিংড়ি রয়েছেই। এঁচো চিংড়িটাকে ভালো করে মানে আবার একটু হ্যাঁ, যেহেতু ছেলে বলেছে ঠিক স্বাদ মতো হয়নি। মশলা দিয়ে না, মানে একটু মাখা মাখা টাইপের করবো। হ্যাঁ, ওটা একটু ঝোলটা টানিয়ে নিলেই হবে। হ্যাঁ, তেল ফেল দেবো না আর। ও তেল যতই বলুক, কি তেল দেবো? না একটু দাও। একটু দেখো, মানে না আজকে একটু অত্যাধিকই তেল কম দিয়েছো। কিছু করার নেই। দেখো, সুস্থভাবে বাঁচতে হবে, সুস্থ থাকতে হবে, ঠিক আছে? সুস্থ থাকতে হবে, খেলেই তো হবে না। আমার তো এমনি তেল মশলা বারণ, তা সেই কারণেই করেছি। কিন্তু আমার কথা সবসময় তো ভাবলে হবে না, তোমাদের কথাও ভাবতে হবে। তা ঠিক আছে বন্ধুরা, চলো আমি রুটিটা ভেজে নিই, আবার পরে আসছি।